আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমি নিশ্চয়ই দোয়া করি আপনারা ভালো থাকেন আর আমার জন্যও দোয়া করবেন। আমিও যেন আপনাদের মাঝে ভালো থাকি। তো দেখেন আমাদের এখন রমজান মাস চলতেছে। আ রমজান মাসের শেষ পর্যায়। কিন্তু আসলে অনেকদিন যাবৎ লাইভে আসি না, কথা বলি না। তো রমজান মাসে আসলে বেশি কথা না বলাটাই ভালো। তবুও মনের মধ্যে একটা দুঃখ থেকে থাকবে। আসলে আমি আজ বর্তমানে মধ্যপ্রাচ্যের যে কিছু বিষয় যুদ্ধ নিয়ে আসলে আপনাদের সামনে ২-১ টি কথা বলার জন্য আমি আসছি। দেখেন আমাদের অনেকগুলো মুসলিম রাষ্ট্র আছে। কিন্তু কারো কোনো মাথা ব্যাথা নেই। আপনারা দেখেন আমাদের যে মুসলিম রাষ্ট্র যে ফিলিস্তিনি, আমাদের মুসলিম রাষ্ট্র সিরিয়া, তাদের উপরে এত ধরনের আক্রমণ, মানুষের গোলা ভারত দিয়ে মানুষকে ঘরবাড়ি নষ্ট করে দেওয়া, মানে এরকম জোর জুলুম চলছে এই পৃথিবীটার মধ্যে। আমি জানি না সেই জোর জুলুমের অত্যাচারীর শেষ কতটুক পর্যায়ে চলে আসছে। তো দেখেন আমাদের মুসলিম রাষ্ট্রগুলো অনেক, যারা কারো কোনো যখন মাথা ব্যথা নাই, তখন আমাদের একটা মুসলিম রাষ্ট্র শক্তিধর যারা আমরা বলে থাকি, শক্তিধর রাষ্ট্র সেটা হলো ইরান। সেই ইরানের প্রেসিডেন্টকে সেই অন্যায়ের প্রতিবাদে সে প্রতিবাদ করার কারণে তাকে নিঃসঙ্গভাবে হত্যা করেছে। সেটা কে? আমেরিকার আমেরিকার পালিত পুত্র যেটা ইসরাইল। সেই ইসরায়েলকে ব্যবহার করে আমাদের যে ইরানে আক্রমণ করলো। কিন্তু তা তো কারো কোনো মাথা ব্যথা নাই। অথচ সেই মুসলিম রাষ্ট্রগুলা এই যে চেয়ারটা দেখছেন না? এই চেয়ারটাকে দখল করে রাখার জন্য সৌদি, আরব আমিরাত, বাহরাইন এই বিভিন্ন রাষ্ট্রগুলাতে এই আমেরিকার ঘাঁটি তারা দিল। সেই ঘাঁটি দেওয়ার উদ্দেশ্যটা কি জানেন? একে 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 তারা মুসলিম রাষ্ট্রগুলাকে ধরার জন্য উৎপেতে বসে আছে। দেখেন আপনারা এইভাবে ইরাককে ধরেছে, এইভাবে প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রগুলারে তারা এমনভাবে কৌশলে হাত করে তারা আক্রমণ করে চালিয়ে যাচ্ছে। অথচ দেখেন আমাদের সৌদি আরব, আরব আমিরাত মুসলিম রাষ্ট্র, অথচ তারা এত সুন্দর ঘাঁটি দিয়ে বসে আছে সেই আমেরিকার মানে পা চাটা লোকগুলারে। তারা আসলে এই চেয়ারটা চায়। তারা আসলে মুসলিম রাষ্ট্রগুলার মানে ধরদ বুঝতে চায়নি। তো যাই আসলে দেখেন তারা হয়তো তারা চেয়ারের জন্য তারা হয়তো হুঁশ পেতে বসে আছে। কিন্তু ইরান সে দেখিয়ে দিচ্ছে যে আমি ১০টা ইসলামী রাষ্ট্র আমার দরকার নাই, আমি একাই যথেষ্ট। তারা এখনো পর্যন্ত থেমে নেই। তাদের মিসাইল, তাদের যা কিছু করার দরকার তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। অনেকে নামধারী আমরা মুসলমান বলি, অনেকে বলে থাকি তার আকিদাত, হ্যাঁ থাকতে পারে, তার আকিদাত কোনো সমস্যা থাকতে পারে। সে তো আমার একটা ভাই, সে তো আমার মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা মুসলিম একজন নেতা ছিল। কিন্তু তার আকিদায় হয়তো সেটা ভিন্ন কথা, তার সে জবাব দিবে। কিন্তু আমরা মুসলিম রাষ্ট্রগুলা আমরা কি করতেছি? আমরা বসে বসে তামাশা দেখতেছি। আরে আপনার জন্য তো সেই একদিন সেই ধরনের খাল হয়ে আসতে পারবে। তখন আপনি কি বলবেন? শুনেন, এই মুসলিম রাষ্ট্রগুলার জন্যই কিন্তু আজকে আমাদের এই মুসলিমরা এত মাইর খাচ্ছে, এত নির্যাতিত হচ্ছে, এত মানে প্রতিবাদ করতে গেলেই অথচ মুসলিম রাষ্ট্রগুলার থেকে তারা আবার ঘৃণাও তারা জানায়। তো আসলে যাই হোক, আমরা দোয়া করি সেই আমার ইরানের ভাইদের জন্য, আল্লাহ যেন তাদের ভালো রাখুক এবং তারা যেন সেই যুদ্ধে যেন জয় লাভ করতে পারে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।